হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমাদের লাগেজ কিছু না শেষ, ঠিক আছে। আমরা সবাই এই জায়গায় করবো। আর এগুলো আমার ডুগডুগ আছে, এরা বাংলাদেশে কয় দুই অথবা কি কয়, আমাদের মতো আয় নাই গে। আমরা আইলে আমরা ডুগডুগে কইরা এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্টে যাওয়ার সময় কলম্বো যে শহরটা আছে ওই শহরটা একটু এই ভিডিওটি দিব আপনাকে। তারপর এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশন তথ্য আর বুকিংয়ে কী জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, সব কিছু আপনাকে এই ভিডিওতে তথ্য দেব। যাওয়া যাক এয়ারপোর্টে। এই যে আমাকে ডুগডুগে পড়ছে, আমার ডুগডুগে করে এখন এয়ারপোর্টে যাবো। আর এই যে আমাকে হোটেল আসলো, এইটা আমরা সাগরের পাশে একটা হোটেল নিয়েছিলাম, অনেক দাম ছিল। এই যে সাগরের পাশে রেল স্টেশন। চলেন এলা এয়ারপোর্টে যাই। আমরা সবাই ডুগডুগে আছি, এই সামনে পোর্ট। আমরা সকাল সকাল এয়ারপোর্টে যাইতেছি গে। আর আমরা একটা ডুগডুগের সাহায্যে এয়ারপোর্টে যেতেছি। ডুগডুগটা অনেক সুন্দর, নতুন। আর আমাকে শ্রীলঙ্কাতে আপনার পার পার্সন 3-4 দিন থাকলে আপনার $100 করে, মানে যদি চিপ রেটে যদি আপনারা খুঁজা হোটেল নিতে পারেন তো আপনাকে ভালো। পার পার্সন $100 করে মানে খরচ হয়। এরপর আপনারটা আপনার যদি এই যে $1,00,000 যদি খরচ করতে চান ওইটাও পারবেন। চলেন এখন আমরা এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে গিয়ে তারপরে ইমিগ্রেশনে, তারপর বোর্ডিং পাস থেকে কী জিজ্ঞাসা করে ওগুলো সব তথ্য দিব। আর এই যে কলম্বো, এগুলো এটা শহর। আমরা গ্রামের সাইডে যেতেছি, আপনার গ্রাম না, এই পাড়ার গুলিমুলি করে এই যে মন্দিরে যেতেছে, ঠিক আছে। এই আপনার এই ডুগডুগ এয়ারপোর্টে গেলে ফ্লাইওভারে নিতে যায়, ঠিক আছে। আপনার ফ্লাইওভার উপরে যায় না, ওই জায়গায় এলাও না। যেরকম আমার বাংলাদেশে যেমন এলিভেটার অ্যাক্সেসে ওঠে 3 চাকার কোনো যানবাহন উঠতে দেয় না, এই দেশে একই সিস্টেম, ঠিক আছে। আমরা চিপা চাপা ঘুরে যেতেছি, এই যে আর মন্দিরে যেতেছে। এই দেশের সকালটা বেলায় মন্দিরে ওঠে, ঠিক আছে। চিপা চাপা গুলিতে আমরা যেতেছি। আমরা এয়ারপোর্টের কাছাকাছি আসা পড়ছি, বেশিক্ষণ লাগবো না। চলেন যাওয়া যাক এয়ারপোর্টে গিয়া দেখাই এয়ারপোর্টের দৃশ্য। এইমাত্র আমরা বোর্ডিং পাস পাইলাম। এটা একটা কাগজের মতন, ঠিক আছে। এয়ার এশিয়ার যে এই বোর্ডিং পাসটা, এই প্রথমবারে মানে দইরা মনে হয় না যে এটা বোর্ডিং পাস। আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাইতেছি। আর আপনার প্রশ্ন জিজ্ঞাসা ইমিগ্রেশনের মতন সেম প্রশ্ন, যে কতদিন থাকবেন, হোটেল বুকিং দেখান, কত টাকা আনছেন, ঠিক আছে। একটা আপনার বোর্ডিং পাসের নেওয়ার সময় এইগুলো প্রশ্ন জিজ্ঞাসা করছে। এখন আমরা ইমিগ্রেশনে যেতেছি। ইমিগ্রেশনে কী প্রশ্ন করে ওইটা আপনাদের দেখাবো এখন। আর এলো আমাদের রাস্তায় একটু লেট হয়েছিল, চাক্কা পাম্পসার হয়ে গেছে গা, এই কারণে একটু লেট হয়ে গেছে গা। এই যে ইমিগ্রেশন, চলুন আমরা ইমিগ্রেশন শেষ করি। এইমাত্র আমাকে ইমিগ্রেশন শেষ হয়েছে। আর এলো এই শ্রীলঙ্কা একটা বাজে ইমিগ্রেশন এলো অভিজ্ঞতা হয়েছে। আপনার এই এয়ারপোর্টে সবাই আপনার এই টাকা খায়, ঠিক আছে। আপনারা যদি শ্রীলঙ্কা হয়ে যদি মালয়েশিয়া ঢুকতে চান আপনারা ছাড়বো না। আপনি যদি 1-2 বার যদি মালয়েশিয়া যাওয়া থাকে তো আপনারা ছেড়ে দিব। আর যদি নতুন হন তো আপনারা টাকা খাইব, হয়তো নাইলে আপনারা বাংলাদেশে পাঠাই দিব। এই দুটো একটা করবো, ঠিক আছে। ইমিগ্রেশনে আপনার এই টাকা খায়, শ্রীলঙ্কা ইমিগ্রেশনে টাকা খায়া তারপরে যে ছাড়ছে এই বাইরে নতুন, ঠিক আছে। আমার কাছে যে তুই জায়গা উইয়ে যাইতে পারবো না, তারপরে রিকোয়েস্ট কইরা তারপরে $100 দিয়া তারপরে ছাড়াইয়া এইমাত্র ইমিগ্রেশন শেষ করলাম, ঠিক আছে। এই শ্রীলঙ্কার অবস্থা এরকম। আর আমগো হবাই এই ফ্লাইটের টাইম হয়ে যেতেছে। আমরা বিমানে উঠবো। বিমানে ওঠানোর পরে মালয়েশিয়া ইমিগ্রেশনে কী কয়, কী অবস্থা, এটা আপনাকেও জানাবো। মালয়েশিয়া KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, আমরা নামছি। আমরা এখন ইমিগ্রেশনে যাবো। ইমিগ্রেশনে কী জায়গায়, ঠিক আছে, যাইতে দেয় কি না অথবা আটকায় কি না সব আপনাকে তথ্য দেবো। আমার লোক এক ভাই আছে, ঠিক আছে। এই ভাই নতুন, দেখি কী অবস্থা। আরও 2 দিন আগে বলে অনেক বাংলাদেশের লোক বলে পড়াই দিছে। দেখি আমরা আজকে যাবো, ইমিগ্রেশন শেষ করুন, দেখি কী বলে।
আমরা ইমিগ্রেশন শেষ করে বাসে উঠছি, বাসে উঠটা দৌড়বার দিকে আমরা যাইতেছি। আর এই মাঝখানে একটু ব্রেক দিছে, ব্রেকের সময় যে আমরা পাশে বসে বসে নুডলস নিছি, নুডলস নিয়ে খাইতেছি। আর ইমিগ্রেশনে যেই একটা ভাই হ্যাসেল হয়েছে এই ভাইয়ের, ঠিক আছে, এই ভাইয়ের লেগা আমি মুসিবতে ঘুরে আছি, ঠিক আছে। এই বেটা কি করছে, এইগুলো হোটেল বুকিং আমি কইছি যে আমি আমার আলাদা আলাদা করে দিতে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ কি করছে এক লগে দিয়ে দিচ্ছে। এই মানে ঝামেলা হয়েছে যে তোর টিকিট এলো 3 তারিখে আর ওর এলো রিটার্ন টিকিট 1 তারিখে, তাই ওই হোটেল বুকিং তুই 3 তারিখ কিনলে দিস। তারপরে এই হোটেল বুকিং আবার চেঞ্জ করে 1 তারিখে দিয়া তারপরে আমাকে ছাড়ছে, ঠিক আছে। এ বিষয়টা ঝামেলা হয় নাই গা, কিন্তু ওই হোটেল বুকিংটা ঠিক থাকলে তো আমাদের সুন্দর মতন মানে যাই দিত। আমরা 5 থেকে এই জায়গায় এসি পাম্পে, আমরা খাওয়া দাওয়া করে আমরা হোটেলে যাবো, হোটেলে গিয়ে আমরা রেস্ট করবো। ভিডিও এই পর্যন্তই। আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মালয়েশিয়ার ইমিগ্রেশন অবস্থা তো দেখছেনই, অনেক বাঙালিগ আর 2 দিন আগে 185 বাঙালি এয়ারপোর্টে ডিপোর্ট করে পাঠাই দিচ্ছে, কিন্তু আমাকে পাঠায় নাই, আমাকে ভাগ্য ভালো, ঠিক আছে। আমরা আবার ব্যাক করবো ইনশাল্লাহ, এই কারণে আমাকে যাইতে দিচ্ছে, ঠিক আছে। ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।